তোমার ইশারায় সূরজ ডুবে, তোমার ইশারায় সূরজ ওঠে, তোমার ইশারায় সূরজ ডুবে। পশু পাখি গায়ে যে সদা তোমার মহিমা, কেউ নেই তোমার হুকুম মানে না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বন্দি, আল্লাহ আল্লাহ বলো। जिक्र अल्लाह करती हुई राह जन्नत चलो। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। हस्बी माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর কাস আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যক্ষার বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব সভাপতি অত্র মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি ওয়া খিদমাতিহি, সকলে পড়ে আমিন। প্রধান অতিথি আমাদের পীর মুর্শিদের সুযোগ্য সাহেবজাদা, সম্ভবত ব্যস্ততার কারণে অথবা যে কোনো কারণে আসতে পারেন নাই, ওনার সাহেবজাদাকে পাঠিয়েছেন, উনি এসেছেন, গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সকলে পড়ে আমিন। অনেক অসুস্থতার মধ্যেও আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন বৃহত্তর সিলেটের সুনামধন্য মুহাদ্দিস উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা জফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মুনঈম মঞ্জুর আলী সাহেব। আল্লাহ পাক যেন হুজুরকে উত্তরোত্তর সুস্থতা দান করে আমাদেরকে ওনার জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শোনার সৌভাগ্য দান করেন, সকলে পড়ে আমিন। অধ্যক্ষার মহতি মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, যারা আলোচনা করেছেন, যারা আলোচনা করবেন, আপনারা যারা শোনার জন্য এসেছেন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে মুস্তানরতা আবেদা সালেহা মুমিনা বা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ হৃদয় উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি।
যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে আজকের জান্নাতি ইবানি কোরআনের বাগানে আসার বসার তৌফিকটুকুন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য বলিষ্ঠ আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ে আলহামদুলিল্লাহ। আপনারা যদি মনে কষ্ট না নেন তাহলে কোরআনেরই মাজলিস, এটা আদব শিখার জায়গা। আমরা এখান থেকে আদব শিখব। এজন্য মাজলিসের কিছু আদব আছে। সে আদবটা হচ্ছে ফাঁকা জায়গা পূরণ করে বসে। কোরআনের মাহফিলে বসতে হলে আমরা ফাঁকা পূর্ণ করে বসবো, যাতে শয়তান এসে মধ্যখানে না বসতে পারে। এজন্য পিছন থেকে আপনারা মনে কষ্ট না নিয়ে সামনে চলে আসেন, আমার সামনে আসেন। কথা বলতে ভাল লাগবে, আপনাদের শুনতেও মনোযোগ হবে। আমার প্রিয় সখী, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নিসা 36 নং আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই শ্রেণীর হক নিয়ে আলোচনা করেছেন। দুই প্রকারের হক। হক মানে অধিকার, পাওনা। এক প্রকারের হক হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর অধিকার। আরেক প্রকারের হক হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক, বান্দার পাওনা। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলুন, হক কত প্রকার? একটু কথা বলতে হবে। আমি কিন্তু কবরস্থানে কথা বলছি না, আমি আপনাদের সবাই এখানে জিন্দা। আপনারা জিন্দা না মুর্দা? কথা বলেন, জিন্দা না মুর্দা? একটু কথা বলবেন। হক মানে পাওনা বা অধিকার কয় প্রকার? দুই প্রকার। ওয়াজ অনেক হয়, কিন্তু শ্রোতা ওয়াজ শেষে কি বুঝে সেটা আমাদের বুঝে আসে না। কিছু একটা বাড়িতে নিয়ে যেতে হবে। হক অধিকার দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর অধিকার, আরেকটা হচ্ছে বান্দার অধিকার। আল্লাহ পাকের অধিকার হচ্ছে আমাদের নিকট। কার নিকট? আল্লাহ পাক আমাদের নিকট যে হক, এটাকে হাক্কুল্লাহ বলে। বান্দার অধিকার হচ্ছে বান্দা বান্দার কাছে পাবে, বান্দা বান্দার কাছে পাবে, এটাকে হাক্কুল ইবাদ বলে। আল্লাহ পাকের হক আমাদের উপর কি? আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের সূরাতুন নিসার 36 নং আয়াতে প্রথম অংশে আল্লাহ পাক বলেন, ওয়াবুদুল্লাহ। আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা প্রশ্ন করি, মালিক ইবাদতটা কেমন হবে? আল্লাহ বলেন একচ্ছত্র একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের সাথে অন্য কারোকে শামিল করা যাবে না। আল্লাহর ইবাদত করবে আবার আরেকজনকে মাবুদ মানবে, এটা চলবে না। ইবাদত হবে একমাত্র কেবলমাত্র কার? জোরে বলেন। আমার আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এটা আমাদের উপর আল্লাহর হক, আল্লাহর অধিকার, আল্লাহর পাওনা। ইবাদত কোনগুলা? সেগুলা তো আর বর্ণনা করা লাগে না। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, এগুলো আমরা কার জন্য করি? যেটা বলেন কাজ। হজ আল্লাহর জন্য, যাকাত দেওয়া হয় আল্লাহর জন্য। এখানে যে বসে আছেন আল্লাহর জন্য না তাবাররুকের জন্য? কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। বান্দা যত ধরনের ইবাদত করবে, সমস্ত ইবাদত গুলা অন্য কারোর জন্য না। যদি ইবাদতের মধ্যে অন্য কারো অংশীদারিত্ব থাকে তাহলে সেটা শিরক হয়ে যায়। শিরক যুক্ত ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর জাতে সিফাতে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। কেবলমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করবে।
বান্দা তুমি নামাজ পড়বে, বান্দা তুমি রোজা রাখবে, বান্দা তুমি হজ করবে, বান্দা তুমি যাকাত দিবে, তোমার যত ধরনের ইবাদত আছে সব ইবাদত একমাত্র কেবলমাত্র কার জন্য? জোরে বলতে হবে কার? আবার আল্লাহ সেটা কোরআনুল কারীমে অন্যত্র ঘোষণা দিয়ে तमाम পৃথিবীর মানুষকে জানান দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, অর্থাৎ तमाम পৃথিবীর ঈমানদারদেরকে আপনি জানিয়ে দেন, আপনি ঘোষণা করে দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ দুই ধরনের ইবাদতের কথা বললেন। এক প্রকারের ইবাদত হলো ইবাদতে বাদানি, আরেক প্রকার ইবাদত হলো ইবাদতে মালি। এক প্রকার ইবাদত করতে শুধুমাত্র জিসিম লাগে। আল্লাহ পাক বলেন, হাবিব গো আপনি জানিয়ে দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, এই নামাজ পড়তে শুধুমাত্র বডি লাগে, শুধুমাত্র শরীর লাগে, কোনো টাকা লাগে না। লাগে নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়তে টাকা খরচ হয় না, সম্পদ ব্যয় হয় না, শুধুমাত্র শরীরের শক্তি সামর্থ্য দিয়ে নামাজ পড়া হয়। এরপরে আল্লাহ বলেন, ওয়া নুসুকি আমার কুরবানি। কুরবানি দিতে হলে আবার টাকা লাগে। কথা বলেন ঠিক কিনা? যার টাকা নাই তার উপর কুরবানি ওয়াজিব না। যে মাল নিসাবের অধিকারী তার উপর কুরবানি ওয়াজিব হয়। 10, 11, 12 এই 3 দিন, এই 10, 11, 12 জিলহজ এই 3 দিন যার সামর্থ্য আছে, যার উপর ফিতরা ওয়াজিব হয় এমন সামর্থ্যবান যে তার উপর কুরবানি ওয়াজিব হয়। সুতরাং তার যদি টাকা পয়সা না থাকে তাহলে কুরবানি ওয়াজিব হবে না। আবার আল্লাহ বলেন, মালে ইবাদত কুরবানি এক প্রকার ইবাদত, আরেকটা ইবাদত হলো জিসমানি নামাজ। আল্লাহ এই আয়াতের মধ্যে বুঝায় দিলেন, বান্দা যত ইবাদত করবে, যে ইবাদতের মধ্যে শুধুমাত্র বডি লাগবে, শুধুমাত্র জিসিম লাগবে, রোজা রাখতে জিসিম লাগে, তাসবিহ পড়তে জিসিম লাগে, কোরআন পড়তে জিসিম লাগে, শুধুমাত্র বডি দিয়া এই ইবাদত করা হয়। বান্দা বডি দিয়া যত ইবাদত করবে শুধুমাত্র একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? এবং বান্দা মাল খরচ করে যে ইবাদত করবে কুরবানি, বান্দা মাল খরচ করে যে ইবাদত করবে, যেমন যাকাত, বান্দা মাল খরচ করে বাইতুল্লাহ আল্লাহর ঘর তাওয়াফের জন্য যাবে, টাকা পয়সা লাগে, আবার নিজের শরীর লাগে। এই ইবাদতের ক্ষেত্রে নিজের শরীর লাগে, আবার টাকা লাগে। বান্দা আল্লাহর রাস্তায় দান সদকা করবে, এটা টাকা খরচ করে ইবাদত। মসজিদ বানিয়ে দিবে, মাদ্রাসা বানিয়ে দিবে, সবটা যে ইবাদতের মধ্যে মাল খরচ হবে সেই ইবাদতটা একমাত্র কার জন্য? জোরে বলেন। এখন আমাদের সেই ইবাদতগুলো আল্লাহর জন্য হয় না। আমাদের সমাজের যাকাত দাতারা যাকাত দেয় আর একটা ছবি তুলে ফেসবুকে দেয়। কথা বলেন আছে না? সবটা এখন আল্লাহর জন্য না, সব ফেসবুকের জন্য। একটা রমজান মাসে একটা প্যাকেট একজন গরিব লোককে দিচ্ছে, এরকম হাতে দেয়, দিয়ে আবার ফেসবুকে একটা ছবি তুলে আপলোড দেয়। উদ্দেশ্য আল্লাহ পাওয়া না, উদ্দেশ্য আমি যে দানবী সেটা দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে তার উপর 1 কোটি টাকার মালিক যদি হয় তাহলে যাকাত আসে 2.5 লক্ষ টাকা। 50 খান লুঙ্গি অথবা 50টা শাড়ি বন্টন করে সে যাকাত দাতা, এলাকার বড় একজন দানবী। তাও যে মানের শাড়ি দেয়, ওটা শাড়ি না মশারি খুললে সন্দেহ লাগে। কথা বলেন ঠিক কিনা? 250-300 টাকার শাড়ি ওটা পরা যায়?
150-200 টাকার জাকাতের লুঙ্গি আলাদা, দোকানে যায় বলতে হয় ভাই জাকাতের কিছু লুঙ্গি নিব দেন। কথা বলেন ঠিক কিনা? জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি এগুলো আলাদা। জাকাতের লুঙ্গি যদি কেউ কারো দেয়, আমার এলাকায় এক ইমাম সাহেবরা একটা জাকাতের লুঙ্গি একজন দিছিল, তো উনি দেখি এই লুঙ্গি দিয়ে মোটরসাইকেল মুছে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর নতুন লাগতেছে লুঙ্গি দিয়ে মোটরসাইকেল মুছার বিষয় কি? তো আমার একটা মৌলানা, এটা এই মানে লুঙ্গি, এটা যদি পড়ি তাহলে ভিতরে মাল সামানা কি আছে সব দেখা যায়। কথা বুঝছেন? এত পাতলা, এটা পড়া যায় না। যেহেতু পড়া যায় না, এক কাজে লাগাইতে আমি মোটরসাইকেলটা মুছি। আপনাকে এটা দিতে কে বলছে? আপনি যাকাত দিচ্ছেন না আল্লাহর সাথে মশকরা করছেন? কথা বলেন ঠিক কিনা? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আপনি যাকাত যাকে দিবেন তার প্রতি দয়া প্রদর্শন করছেন না। ধনদের সম্পদে সাইল, বঞ্চিত অভাবগ্রস্ত মানুষের হক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আপনি তার হক তাকে দিবেন, তার প্রতি কোনো অনুগ্রহ করছেন না। কথা বলেন ঠিক কিনা? সমাজের ধনী সম্প্রদায় যারা, এরা মনে করে আমি যাকাত গরিব লোকরে দিয়া তার প্রতি দয়া করতেছি, তারে আমি রমজান মাসে একটা পুতলা দিয়া তার প্রতি দয়া করতেছি, তারে একদম টিন দিয়ে আমি তার প্রতি দয়া করতেছি না। আল্লাহ বলেন তুমি তার পাওনা তাকে দিচ্ছ, তার হক তাকে দিচ্ছ, কারণ তার হক তোমার সম্পদে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য তো যাকাত দাতা যাকাত যদি সম্পদ থেকে না দেয়, সম্পদ পবিত্র হয় না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য নির্দেশ দেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাবারaka ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনি সম্পদওয়ালা সামর্থ্যবান যারা, যাদের প্রতি যাকাত ফরজ, যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করেন। যাকাত গ্রহণ করলে কি হবে? এই সম্পদওয়ালাদের সম্পদ থেকে যাকাত কালেকশন করে আপনি যখন যাকাত গ্রহীতা যারা, যাকাত খাওয়ার উপযোগী যারা, তাদেরকে যখন দিয়ে দিবেন, তখন আমি আল্লাহ তাআলা সম্পদওয়ালাদেরকে দুইটা পুরস্কার দেব। একটা হলো তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, আমি আল্লাহ পাক তাদের অন্তরকে পবিত্র করব এবং তাদের সম্পদকেও পবিত্র করব। যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ পবিত্র হয়, যাকাত দেওয়ার মাধ্যমে অন্তর পবিত্র হয়, আত্মা পরিশুদ্ধ হয়। কারণ যাকাত তারাই দেয় না যাদের অন্তরে সম্পদের লোভ আছে। কথা বলেন ঠিক কিনা? আর লোভ লালসা এটা আত্মার বেদী। যাদের অন্তরে লোভ লালসা আছে, এরা কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না। যাদের অন্তরে সম্পদের খুবই মায়া, তাদের কাছে যদি মাদ্রাসার চাঁদার জন্য যান তাহলে 50 টাকা দেয়। কথা কোন ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক কিন্তু 50 টাকা দেয়। তাও 3 দিন যাওয়ার পরে কয়, হুজুর স্যার বাড়িতে নাই, কালকে আইয়েন। 3 দিন পরে আবার যাওয়ার পরে কয়, না আজকে তো একটু আগে বের হয়ে গেছেন। এরপরে আবার আরেকদিন গেলেন, যাওয়ার পরে রিসিটে দেয় 50 টাকা। আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। তো অনেক সম্পদশালী মানুষ এরকম, অনেক ভিক্ষুক গেলেও ভিক্ষা দেয় না। কথা বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, এজন্যে আল্লাহ তাবারaka ওয়া তাআলার হক আমরা একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করব, মানুষকে দেখানোর জন্য না। যদি মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা হয়, মানুষ আমাকে নামাজি বলবে, তাহলে সেটা রিয়া হয়ে যায়। এবং রিয়া এক প্রকারের শিরক। বলবেন রিয়া মানে লৌকিকতা, লোক দেখানো। এটা শিরক হয় কিভাবে? শিরক হয় কারণ আপনি ইবাদতের ক্ষেত্রে মানুষগুলোকে অংশীদার সাব্যস্ত করেছেন। আপনি ইবাদতটা করবেন, নামাজটা পড়বেন একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আপনি সেক্ষেত্রে মানুষকে দেখানো উদ্দেশ্য করে ফেলেছেন, এজন্য শিরক হয়ে গেছে। আপনি দান করবেন,
আপনি যাকাত দিবেন, মানুষ আপনাকে যাকাত দাতা দানবীর বলবে, বিশিষ্ট দানবীর এই বলে স্লোগান দিবে। এটা যদি আপনার অন্তরে থাকে তাহলে সেটা শিরক হয়ে যায়, কারণ এখানে রিয়া আছে। হাজী সাহেব পোস্টারে নাম না লিখলেই রাগ করে অনেক লোক, আছে না নাই? মিয়া তুমি জানো না আমি 6 বার হজ করেছি, আর নামটা আগে পিছে কিছু লিখলে না। কি লিখবো? আলহাজ বড় করে লিখবো। আলহাজ না লিখলে রাগ করে, তাহলে বোঝা যাচ্ছে মানুষ আপনাকে হাজী সাহেব বলার জন্য আপনি হজ করেছেন। গেটের মধ্যে হাজী বাড়ি লিখে দিয়েছে, কবরস্থানে হাজী বাড়ির পারিবারিক কবরস্থান। এগুলা কি নাম, এগুলা না লিখলে কি হয় না? লেখার মাধ্যমে প্রমাণিত হয় যে মানুষকে দেখানোর জন্যই এগুলা করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যমে तमाम পৃথিবীর মানুষগুলোর খুলুসিয়ত, মানুষের ইখলাসকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করতে চান। আমার আল্লাহ বলেন, तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন তারা ইবাদত করবে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং আমার ইবাদতে কাউকে শরীক করবে না। যদি শরীক করে গো নবী, তাহলে তাদের কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। তারা যদি শিরকের মতো জঘন্যতম গুনাহ করে, তাহলে শিরক কেমন একটা জঘন্যতম গুনাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো জঘন্যতম একটা গুনাহ, অনেক বড় ধরনের একটা পাপ। আমার আল্লাহ বলেন আমি সমস্ত গুনাহ মাফ করে দেই, কিন্তু শিরকের মতো জঘন্যতম গুনাহ মাফ করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন আমার বান্দা যদি নামাজ না পড়ে, আমার বান্দা যদি রোজা নাও রাখে, আমার বান্দা যদি তার ইবাদতের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি থেকেও থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি। এটা আমার ইখতিয়ার, এটা আমার ইচ্ছা। চাইলে আমি আমার বান্দাকে মাফ করব, চাইলে আমি আমার বান্দাকে পাকড়াও করব, আযাব দিব। কিন্তু শিরকের মতো জঘন্যতম গুনাহ যদি বান্দা করে ফেলে, তাহলে আমি আল্লাহ তাআলা কখনো তাকে মাফ করব না। তাহলে আল্লাহর পাওনা হলো আমরা আল্লাহর ইবাদত করব শিরক মুক্ত ইবাদত। কি মুক্ত? জোরে বলেন, কি মুক্ত? শিরক মুক্ত, এটা আল্লাহর পাওনা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে একটা গাধার উপর সওয়ার হলেন। নবী আমার ডাক দিয়া বলেন, ইয়া মুআয। হযরত মুআয রাসূল কি জবাব দেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনার সামনে হাজির। নবী আমার ডাক দিয়া বলেন, মুআয রে, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর পাওনা কি? তুমি কি জানো বান্দার উপর আল্লাহর পাওনা কি? তুমি কি জানো? হযরত মুআয বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আদব। সাহাবায়ে কেরাম যদিও কিছু জানতেন, জবাব দিতেন না, কারণ রাসূলের জবান থেকে শুনতে চাইতেন। আল্লাহর নবী তার পবিত্র জবান মোবারক থেকে যেটা বলবেন সেটাই হবে শ্রেষ্ঠ জবাব। আর আমাদের এলাকায় গাছতলায় বটতলায় মুফতির অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের নিয়ে চা স্টুলে বসে চা খায়, আর সে নিজে নিজে বসে অনেক ফতোয়া নিজেই দিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। তুমি কি জানো মিয়া? কি পড়াশোনা করেছো? ইমাম সাহেব, আলেম সাহেব, অনেক হুজুরদের নিয়ে এক জায়গায় বসনা, আর বিভিন্ন ইসলামিক বিষয়াদির ফতোয়া তুমি দিয়ে দাও। সাহাবায়ে কেরামদের আদব ছিল সেটা সর্বক্ষেত্রে বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী আমার ডাক দিয়ে বলেন, রে মুআয, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করবে,
আল্লাহ পাকের বিধিবিধান মানবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে। নবী আমার এরপরে ডাক দিয়া বলেন, মুআজ রে, তুমি কি জানো আল্লাহর উপর বান্দার হক কি? তুমি কি জানো? আবার হযরত মুআজ ডাক দিয়া বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী আমার বলেন, আল্লাহর উপর বান্দার হক হলো, বান্দা যদি আল্লাহর হক আদায় করে তাহলে আল্লাহর অধিকার আল্লাহর উপর জিম্মাদারি হয়ে যায়, আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া। আল্লাহর কাছে বান্দার হক হলো জান্নাত, আর বান্দার কাছে আল্লাহর হক হলো ইবাদত। সুবহানাল্লাহ। ইবাদত আছে তো জান্নাত আছে, ইবাদত নাই তো জান্নাত নাই। তুমি আমার হক দিবে, আমি তোমার হক দেব। আমার বন্ধুগণ, এটা বললাম আল্লাহর হক। এর পরবর্তী আল্লাহ পাক বান্দার হকের ব্যাপারে আলোচনা করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 9 শ্রেণী মানুষের অধিকার নিয়ে আলোচনা করেছেন। কয় শ্রেণী? একটু জোরে বলেন, কয় শ্রেণী? এটাই হচ্ছে হিউম্যান রাইটস, মানবাধিকার। আমাদের পৃথিবীতে, আমাদের সমাজে এত দাঙ্গা হাঙ্গামা, এটা পারিবারিক দাঙ্গা বলেন, সামাজিক দাঙ্গা বলেন, রাষ্ট্রীয় দাঙ্গা বলেন, যত হামলা মামলা, যত রক্তপাত, যত খুনাখুনি, সব কিছুর পিছনে এই অধিকার নিয়েই অনেক দাঙ্গা আছে। কথা বলেন ঠিক কিনা? গ্রাম্য এলাকায় ঝগড়া যাচ্ছে লাগে দুই কারণে, একটা হচ্ছে মাটির কারণে, আরেকটা হচ্ছে বেটির কারণে। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মাটি আর বেটি দুইটা ঠিক, সেই জায়গায় কোনো নাই, কোনো ভেজাল নাই। 4 ভাই বিয়ে করে নাই, বিয়ের আগে ড্যাগ পার্টিশন হয়ে গেছে, এরকম পরিবার আপনাদের এলাকায় আছে? কথা বলেন। একজনও বিয়ে করে নাই আর 4 ভাই আলগা হয়ে গেছে, আছে? নাই। যখন বিয়ে করলো, একজন দুইজন আসলো, তখন ওই ডেগে 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 বাদাম শুরু। তাহলে বেচি এবং মাটির মাধ্যমে বাবা ইন্তেকালের পরে এক হাত কেউ ছাড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? এক হাত, আধ হাতের জন্য অনেক মামলা, অনেক মোকদ্দমা। বাবা মারা যাওয়ার পরে ভাইয়েরা বোনেরা অংশ দেয় না,